আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসগুলোতে ওয়াটার ট্রিটমেন্টের সেডিমেন্টেশন প্রসেস, তারপর কোয়াগুলেশন প্রসেস নিয়ে পড়াশোনা করছিলাম। তো আজকে ইনশাল্লাহ আমরা ফ্লোকুলেশন নিয়ে পড়াশোনা করব, যে কী করে ফ্লোকুলেশন করতে হয়, ফ্লোকুলেশনের মেথডোলজিটা কী। তো প্রথমে আমরা আগে একটু পিছনের কথাগুলো ফ্ল্যাশব্যাক করি। সেটা হচ্ছে সেডিমেন্টেশন আমরা কখন করি? যখন স্পেসিফিক গ্রেভিটি একের চেয়ে বেশি হয় তখন আমরা সেডিমেন্টেশন করি, আর যখন একের চেয়ে কম হয় স্পেসিফিক গ্রেভিটি, ওয়েস্ট বা সলিউবল ম্যাটেরিয়ালগুলোর, তখন আমরা কোয়াগুলেশন করি। কোয়াগুলেশন করলে ছোট ছোট দানার তৈরি হয় বা দলার তৈরি হয়। তো ফ্লোকুলেশনের মাধ্যমে আমরা এই যে ছোট ছোট কলয়েডগুলো আছে সেই কলয়েডগুলোকে অ্যাগ্লোমেরেশন করি, পুঞ্জীভূত করি। পুঞ্জীভূত করে হয় আমরা নিচে সেডিমেন্ট হিসেবে তলানিতে রাখবো, অথবা ওগুলো ফ্লোটিংয়ের মাধ্যমে আমাদের যে ওয়াটার সেটা পিউরিফাই হবে, এর ভেতর থেকে ওয়েস্টগুলো রিমুভ হবে। তো ফ্লোকুলেশন জিনিসটা কি? ফ্লোকুলেশন অ্যাগ্লোমেরেশন অফ কলয়েডস। অ্যাগ্লোমেরেশন কি বলছিলাম? পুঞ্জীভূত করা। অ্যাগ্লোমেরেশন অফ কলয়েডস বাই কোলিশন। কোলিশন মানে কি? সংঘর্ষ। কোলিশনের মাধ্যমে একটার সাথে কোলিশনের মাধ্যমে বা সংঘর্ষের মাধ্যমে একটা কলয়েডের সাথে একটা কলয়েডের সংঘর্ষের মাধ্যমে পুঞ্জীভূত করার যে পদ্ধতি, টু ফর্ম সেপারেবল ফ্লক্স, যেগুলোকে আলাদা করা যাবে এরকম ফ্লক বা দানা তৈরি করার যে একটা পদ্ধতি, ওইটাকে আমরা বলতেছি ফ্লোকুলেশন। আমরা বলছিলাম যে আমরা যখন কোয়াগুলেন্ট ইউজ করি তখন কিছু ছোটো ছোটো দলার তৈরি হয় বা ফ্লক তৈরি হয়। এই ফ্লকগুলো একটার সাথে যখন কোলিশন ঘটবে, কোলিশন ঘটার দরুন হয় এগুলা সেডিমেন্টেড হবে, অথবা উপরে ফ্লটিং হয়ে ভাসতে থাকবে উপরের দিকে। তো এই অ্যাগ্লোমেরেশন করা বা পুঞ্জীভূত করা এই ফ্লকগুলোকে, কলয়েডগুলোকে পুঞ্জীভূত করার যে পদ্ধতি সেটা হচ্ছে ফ্লোকুলেশন। তো মেকানিজম দুইটা আমরা যদি বলি, পেরিকাইনেটিক, একটা হচ্ছে অর্থোকাইনেটিক। পেরিকাইনেটিক মেকানিজমটা কীরকম? ব্রাউনিয়ান মোশন আমরা নাম শুনছি আগে। ব্রাউনিয়ান মোশনের কারণে একটা পার্টিকেলের সাথে একটা পার্টিকেলের যে কোলিশন হয় সেটাকে আমরা বলতেছি পেরিকাইনেমেটিক। আর অর্থোকাইনেমেটিক কী জিনিস? স্টিয়ারিং। আপনি যখন নাড়াচাড়া করতেছেন তখন কোলিশনের মাধ্যমে তারা ফ্লক তৈরি করবে, সেটাকে আমরা বলতেছি অর্থোকাইনেটিক। আর এই ফ্লোকুলেশনের একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ভেলোসিটি গ্রেডিয়েন্টটা কী জিনিস? রিলেটিভ মুভমেন্ট বিটুইন কলয়েডস ইন আ ফ্লুইড বডি। দুইটা ফ্লুইড বডির মধ্যকার যে আপেক্ষিক একটা ভেলোসিটি বা মুভমেন্টের যে রেট, সেটাকে আমরা বলতেছি ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এটাকে সাধারণত জি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা এই গ্রাফটা একটু ভালো করে বুঝতে পারলে আশা করি ট্রিটমেন্টের বেসিক কনসেপ্টগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। সাপোজ আপনি কোথাও থেকে পানি কালেক্ট করলেন, সেটাকে আমরা নাম দিলাম ওয়াটার সোর্স। হইতে পারে রিভার অথবা সি ওয়াটার অর এনিথিং এলস, যেখান থেকে আপনি পানি কালেক্ট করলেন। তো সোর্স থেকে পানি কালেক্ট করার সময় ফার্স্ট আমাদের মনে রাখা লাগবে যে পানি কালেক্ট করার সময় মাস্ট আমাদের একটা স্ক্রিন বসানো লাগবে, বা যেটাকে আমরা বলি ঝাঁকুনি। স্ক্রিন বসানো লাগবে, আর এখানে একটা ইনটেক থাকে। ইনটেকের চারপাশে স্ক্রিন দ্বারা বাইরে থেকে ডাস্ট বা বড় কোনো পার্টিকেল, পানি ছাড়া অনেক লার্জার যে পার্টিকেলগুলো আছে সেগুলো যাতে ঢুকতে না পারে, সেজন্য আমরা জালিকা বা স্ক্রিন তৈরি করি। স্ক্রিন দিয়ে পানিগুলো কালেক্ট করি। কালেক্ট করার পর এখানে একটা লো লিফট পাম্প থাকে। এই পাম্প দ্বারা পানিগুলা আমরা উপরে একটা স্টোরেজে রাখি। রাখার পর যেহেতু এই পানিগুলোতে আর ভাসমান বা সাসপেন্ডেড যে বড় পার্টিকেল, পলিথিন বা কাগজ বা ডেব্রিজ, পাতা, ময়লা আবর্জনা, সেগুলো ঢুকতে পারে না, কারণ আমাদের এখানে স্ক্রিনিং আছে। তো পাতা টাতা না ঢুকতে পারলেও ভিতরে কিছু ডাস্ট থাকে পানির, তো ওইগুলাকে রিমুভ করার জন্য আমরা তখন কোয়াগুলেশন করব। এই কোয়াগুলেশন করার পর কোয়াগুল্যান্ট ইউজ করব। কোয়াগুল্যান্ট আমরা বলছিলাম গতকাল এলুম সাধারণত আমরা ইউজ করি, এরকম আরও অনেকগুলো আছে। তো এলুম ইউজ করার পর দেন আমাদের ফ্ল্যাশ মিস্ক ট্যাঙ্কের মধ্যে রাখা হয়। এই ট্যাঙ্কে রাখার মধ্যে পরে কী হবে, আমি বলছিলাম যে কোয়াগুল্যান্ট যখন রাখি তখন ঢালি আমরা পানিতে, তখন ফ্লক বা দানা তৈরি হয়, ছোটো ছোটো দানা তৈরি হবে। তো এইগুলাকে দেন আমরা একটা মিক্সিং ট্যাঙ্কে রাখি, যাতে করে তাদের মধ্যে কোলিশন হয় বা সংঘর্ষ হয়, যেটা আমরা ফ্লোকুলেশনের মেইন থিম,
যে কলিশন বা সংঘর্ষ যখন হবে তখন এগুলো আরও এগ্লোমারেশন হবে বা পুঞ্জীভূত হবে। তো যখন আমরা মিক্সিং করলাম তখন মিক্সিং করে কলিশন ঘটানোর পর আমরা একটা ফ্লো কলিশন ট্যাঙ্কের মধ্যে রাখি। ওই জায়গাতেও ফ্ল্যাশ মিক্সিং একটা স্টিয়ারিং থাকে, যেখানে মিক্সিং হচ্ছে, কলিশন হওয়ার দ্বারা বড় বড় কোলেটগুলো পুঞ্জীভূত হচ্ছে। পুঞ্জীভূত হওয়ার পর আমরা আবার এগুলো পাস করি, পানিগুলো পাস করলে যেগুলো পুঞ্জীভূত হয়েছে সেগুলো নিচে সেডিমেন্ট হিসাবে তলানি পড়ে, আর উপরের ফ্রেশ পানিটা তারপরের যে ফিল্টার সেই ফিল্টার মিডিয়াতে চলে যায়। আর যে আমাদের সেডিমেন্টগুলো আছে সেগুলো আমরা নিচ দিয়ে কালেক্ট করি। দেখেন স্লাস টু ডিসপোজালের জন্য স্লাসগুলো আমরা নিচ দিয়ে কালেক্ট করি। এই যখন আমাদের সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে আরেকটা সেডিমেন্টেশন ট্যাঙ্কে যাবে, যেটাকে আমরা বলি র্যাপিড ডিউয়াল মিডিয়া ফিল্টার, আমরা ফিল্ট্রেশন করি। ফিল্ট্রেশন করার পরে আমাদের ওইখানে যদি আরও কিছু ডেব্রিজ বা সেডিমেন্ট থাকে সেগুলো আর একটা পাইপ দ্বারা আমরা ডার্টি ব্যাকওয়াশ ওয়াটার যেটাকে বলি আমরা, এই হিসাবে স্লাজের সাথে যুক্ত হবে। আর ফ্রেশ পানি তখন আর একটা স্টোরেজের মধ্যে জমা হবে, সেটাকে আমরা বলি ক্লিয়ার ওয়াটার বা ক্লিয়ার ওয়েল বা ক্লিয়ার স্টোরেজ। তো যখন আমরা পানিটা ক্লিয়ার হয়েছে দেন আমরা তো তখন শুধুমাত্র ওয়েস্টগুলো দূর করছি। তো এটার মধ্যে যদি মাইক্রো অর্গানিজম মানে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম বা বিষাক্ত কোনো জীবাণু থাকে সেটাকে আমরা পিউরিফাই করার জন্য দেন ডিসইনফেকশন ইউজ করব বা ডিসইনফেক্ট্যান্ট ইউজ করব। আর এই পদ্ধতিটা হচ্ছে ডিসইনফেক্ট্যান্ট হিসেবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সাধারণত ক্লোরিন বা ব্লিচিং পাউডার রিলেটেড জিনিসপত্র ইউজ করি। ব্লিচিং পাউডারের নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরোক্লোরাইড, আর এর মধ্যে 33% ক্লোরিন থাকে। আর এই ক্লোরিনটাই আমাদের ওয়াটারের মধ্যে যে মাইক্রো প্যাথোজেনিক মাইক্রোবস থাকে সেগুলো দূরীভূত করে। দেন যখন আমাদের ওয়েস্ট দূর হইল, পাশাপাশি যে ইনফেকশনগুলো ছিল, মাইক্রোপ্যাথোজেনিক অর্গানিজমগুলো ছিল, ওইগুলো যখন আমরা দূর করতে পারছি পানি থেকে, দেন ওইগুলো আমরা লিফটের মাধ্যমে একটা স্টোরেজ ট্যাঙ্কে রাখি এবং অ্যাজ এ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার আমরা এগুলা ওয়াটার সাপ্লাইয়ের জন্য বলি যে না ঠিক আছে, ওকে, এখন ওটা সাপ্লাই করা যাবে। আর আমাদের যে স্লাজগুলো নিচে এখানে তলানি পড়ছে সেগুলো আবার কালেক্ট করে স্লাজের পাশাপাশি ডার্টি ব্যাকওয়াশ ওয়াটারগুলো কালেক্ট করে ডিসপোজ করে অন্য কোনো লোকেশনে। তো এটাই হচ্ছে আমাদের ওয়াটার ট্রিটমেন্টের মেইন থিম বা মেইন অবজেক্টিভ। আশা করি এটা বুঝতে পারলে আমাদের কাজগুলো আর বোঝা সহজ হবে। তো আমরা এই ফ্লোকুলেশনে কী কী জিনিস আলোচনা করব। The place of flocculation within the water treatment process, the use of coagulation and flocculation in water industry. ওয়াটার ইন্ডাস্ট্রিগুলোতে, ওয়াটার ট্রিটমেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে আমরা কোয়াগুলেশন ফ্লোকুলেশন এর কাজটা কি, পারপাসটা কি, সফটেনিং, সেপারেশন অফ ফ্লক বাই সিটিং অ্যান্ড ফ্লোটেশন। আমরা বলছিলাম যে ফ্লক তৈরি হওয়ার পরে সেগুলো আমরা হয় সিটিংয়ের মাধ্যমে নিচে তলানিতে আমরা রাখবো, অথবা ফ্লোটেশনের মাধ্যমে সেগুলো ভেসে গেলে সেগুলো আমরা দূর করব। এখন ফ্লোকুলেশনের পারপাসটা কি একটু আগে বলছি, আবার একটু বোল্ড করে বলে দিই। প্রমোট অ্যাগ্লোমেরেশন মানে হচ্ছে পুঞ্জীভূত করাকে প্রমোট করবে বা এনহ্যান্স করবে, বৃদ্ধি করবে অফ পার্টিকেলস ইনটু লার্জার ফ্লক, সেগুলোকে আস্তে আস্তে বড় ফ্লক বা দলা তৈরি করবে। আর ইউনিট অফ এন্ড ডিজাইন অন দ্য বেসিস অফ মিক্সিং ইন্টেন্সিটি, যেটাকে আমরা সাধারণত ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলি, একটু যেটা বলছিলাম যে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ওটা সাধারণত জি দ্বারা প্রকাশ করা হয়। সাম মিক্সিং ইজ নিডেড টু কিপ particles in contact with other particles. আমাদের স্টিয়ারিংয়ের মাধ্যমে এই ফ্লকগুলোকে মিক্সিং করা লাগবে যাতে করে কলিশন হয়, আর কলিশন হলেই সেগুলো হয় সেপারেটেড, সেটেল হবে নিচে, অথবা উপরে ফ্লটিং করবে। টু মাচ মিক্সিং ক্যান কজ ফ্লক ব্রেকআপ। আপনি যদি আবার অতিমাত্রায় মিক্সিং করেন দেখবেন যে যেগুলো পুঞ্জীভূত হয়েছিল বা দলা হয়েছিল সেগুলো আবার ভেঙে যাবে। তো টু মাচ মিক্সিং করা যাবে না। ডিজাইন অফ ফ্লোকুলেটর, এখন আমরা ফ্লোকুলেটর একটা ডিজাইন দেখব। ফ্লোকুলেটরস আর ডিজাইন মেইনলি টু প্রোভাইড এনাফ ইন্টারপার্টিকেল কন্ট্যাক্ট, যেটাকে আমরা বলতেছি কলিশন বা সংঘর্ষ, একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেলের সংঘর্ষ কিসের জন্য, টু অ্যাচিভ পার্টিকেল অ্যাগ্লোমেরেশন মানে পুঞ্জীভূত করার জন্য, সো দ্যাট দ্যাট ক্যান বি ইফেক্টিভলি রিমুভড বাই সেডিমেন্টেশন অর ফ্লোকুলেশন। আমাদের মেইন কথাবার্তাগুলো এখানে বলা আছে। ফ্লোকুলেশনের মেইন পারপাসটা কি, টু প্রোভাইড এনাফ ইন্টারপার্টিকেল কন্ট্যাক্ট মানে নিজেদের মধ্যে যাতে সংঘর্ষটা বেশি হয় সেটাকে প্রোভাইড করার জন্য, টু অ্যাচিভ পার্টিকেল অ্যাগ্লোমেরেশন পার্টিকেলগুলার পুঞ্জীভূত করা, অ্যাচিভ করার জন্য, যাতে করে দে ক্যান বি ইফেক্টিভলি রিমুভ, যাতে করে সেগুলো রিমুভ করা যাবে বাই সেডিমেন্টেশন অর ফ্লোটেশন।
নিচে তলানির মাধ্যমে অথবা উপরে ফ্লোটিংয়ের মাধ্যমে যেগুলো দূর করা যাবে। এখন ট্রান্সপোর্ট মেকানিজমটা কি, দুইটা মেকানিজম আমরা আলোচনা করছিলাম, একটাকে আবার আলোচনা করতেছি। ব্রাউনিয়ান মোশন ইন্টার পার্টিকুলার মুভমেন্টের জন্য, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল সিটিং। এখন মেকানিক্যাল ফ্লোকুলেটর আমরা যেগুলো ইউজ করি সেগুলো একটা ক্রস সেকশন যদি আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে একটা প্ল্যান ভিউ। এখানে একটা ফ্লোকুলেটরের চিহ্ন দেওয়া আছে। এই যে ব্লেডগুলা মুভ করতেছে, এটা হচ্ছে উপরের দিকের ক্রস সেকশন, ওই প্ল্যান ভিউ। আর যদি আপনি এটা হচ্ছে সেকশনাল ভিউ, আর আপনি যদি প্ল্যান ভিউ দেখতে চান তাহলে এই জিনিসটাও এরকম দেখা যাবে। এটা হচ্ছে ট্রান্সভার্স প্যাডেল। আমি আরও যদি ভালো করে দেখাই হাইড্রোলিক ফ্লোকুলেশন কী করে করতে হয়, তো এটার দুইটা পদ্ধতি সাধারণত আমরা ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেটা হচ্ছে হরিজন্টাল বাফেল ওয়াল ট্যাঙ্ক, যেটা অনেক সময় বাফেল ওয়াল দ্বারা করা হয়। এদিকে হচ্ছে বাফেল ওয়াল। হরিজন্টাল মানে কি, আপনি উপর দিকে দেখতেছেন না, এটা হচ্ছে হরিজন্টাল ফ্লো। পানি এদিক থেকে ওদিকে যাচ্ছে, আর এদিকে ওয়াল দেওয়া, এদিকে একটা ওয়াল, এদিকে একটা ওয়াল, এদিকে একটা ওয়াল, এদিকে একটা ওয়াল, এদিকে একটা ওয়াল। পানি এদিক থেকে এদিকে আসতেছে, যাতে করে এদিক থেকে যে এদিকে আসতেছে পার্টিকেলগুলোর মধ্যে কলিশন বেশি করে হচ্ছে, আবার ওদিকে যাচ্ছে, আবার কলিশন হচ্ছে। এইভাবে কলিশনগুলোকে ইনহ্যান্স করি বা বৃদ্ধি করি আমরা। আরেকটা হতে পারে ভার্টিক্যাল বাফেল ওয়াল। ভার্টিক্যাল মানে এটা কিন্তু প্ল্যান ভিউ, আমরা ওয়ালের এপাশে একটা ওয়াল, এপাশে একটা ওয়াল, এই সাইড ওয়ালের। আর ভার্টিক্যাল বাফেল ওয়ালটা হচ্ছে উপরে নিচে থাকে, এটা একটু উপরে, এটা একটু নিচে, এরকম। দ্য ওয়াটার ফ্লোজ ভার্টিক্যালি, পানিগুলো ভার্টিক্যালি মুভ করে, মানে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, এইভাবে। আর এটা হচ্ছে আমাদের ধরেন যে উপর থেকে ডান পাশ থেকে বাম পাশ, বাম পাশ থেকে ডান পাশ, বাম পাশ থেকে ডান পাশ, এরকম। এটা হচ্ছে হরিজন্টাল ফ্লো বা হরিজন্টাল বাফেল ট্যাঙ্ক, এটা হচ্ছে ভার্টিক্যাল বাফেল ট্যাঙ্ক। এটা যদি আরও একটু দেখি আমরা, আরও কিছু ভালো ফিগার, এই দিক থেকে আমরা আমাদের ওয়েস্ট ওয়াটারটা এই ফ্লোকুলেশন ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিলাম। তো পানিটা ওইখান থেকে প্রথমে বাম দিকে যাবে, দেন ডান দিকে যাবে, দেন আবার বাম দিকে যাবে, এভাবে কলিউশনগুলো বেশি ঘটবে। তো এখানে আরও যদি প্র্যাকটিক্যাল কিছু ফিগার দেখাই আমি, হাইড্রোলিক ফ্লোকুলেটর সিম্পল টেকনোলজি। ওই যে প্রথমে ছিল ধরেন যে ডান পাশে একটা ছিদ্র, পরে আপনার বাম পাশে একটা ছিদ্র করে দিলেন, মানে ডান পাশ দিয়ে গেল আবার বাম পাশ দিয়ে গেল, এভাবে করলে পানিগুলোর মধ্যে মিক্সিংগুলো ভালো হয়, ডান পাশ থেকে বাম পাশ, বাম পাশ থেকে ডান পাশ। এছাড়াও এগুলো তো সিম্পল একটা পদ্ধতি, আপনি পাইপের মাধ্যমেও করতে পারেন। এভাবে রোটেশন করে, ডান বাম বা উপর নিচ রোটেশন করে পার্টিকুলার মধ্যে কলিউশন বৃদ্ধি করা যায়। আর এই ফ্লোকুলেশনের অনেকগুলো দেখেন প্র্যাকটিক্যালি ইন্ডাস্ট্রিয়াল ফটো দেওয়া আছে এখানে। আর ড্রাইভ শাফট আমি বলছিলাম যে মিক্সিং করার জন্য সময় শাফট আমরা ইউজ করি, সেই জিনিসগুলো এখানে আলোচনা করা আছে, যেগুলো শাফটের মাধ্যমে এই জিনিসগুলো ঘুরে ক্লকওয়াইজ ব্যান্ডে, ক্লকওয়াইজ যখন ঘুরে তখন এর মধ্যে মিক্সিংটা ভালো হয়। মেকানিক্যাল ফ্লোটেশন ওই যে দিকে পাম্পের সাথে অ্যাটাচ করা আছে মিক্সিং ভালো করার জন্য। ভার্টিক্যালি আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড এগুলো মুভ করে, এই যে একটা একবার উপরে ওঠে একবার নিচে নামে, এই যে এই স্টিয়ারিংগুলো একবার উপরে উঠতেছে একবার নিচে উঠতেছে, এর দ্বারা পানিগুলোর মধ্যে ভালো একটা মিক্সিং হয়। তো এগুলো হচ্ছে বিভিন্ন প্রসেস বা মেথড কী করে মিক্সিং বা কলিউশনটা বাড়ানো যায়। ফ্লোকুলেটরস ইন্টিগ্রেটেড উইথ সেটিং, এগুলো করার জন্য আমরা এটা কিছু প্র্যাকটিক্যাল, যদি ইন্ডাস্ট্রির কথা বলি, এরকম কিছু ইন্ডাস্ট্রি থাকে ফ্লোকুলেশন, কোয়াগুলেশন এবং সেডিমেন্টেশন বা সেটেলিং একসাথে করা হয়। ফ্লোকুলেটর ইন্টিগ্রেটেড উইথ সেটেলিংয়ের জন্য একসাথে করা একটা প্রজেক্ট। সাধারণত পারফোরেটেড ওয়াল, পারফোরেটেড মানে ছিদ্র করা আর কি, পারফোরেটেড ওয়াল থাকে অনেক সময়। তো এগুলোর পারপাস হচ্ছে অনেক সময় আমাদের এয়ার ট্রান্সমিট করতে হয় বা বাতাস ইনসার্ট করতে হয় পানিগুলোতে। তো সেটা করার সময় আমরা এরকম পারফোরেটেড ওয়াল ইউজ করি, যে এরেশন টু এইড ফ্লোকুলেশনটা যাতে ভালো হয় সেই জন্য আমরা অনেক সময় ওয়াটারের মধ্যে এরেশন করি বা পানি বাতাস ইনসার্ট করি। তো ফ্লোকুলেশন ডিজাইনের ক্ষেত্রে আমরা ফ্লো থ্রু ভেলোসিটি সাধারণত 0.5 থেকে 1.5 ফিট পার মিনিট এরকম রাখি ইনলেট পাইপের, যেখান থেকে ওয়েস্ট পানিগুলো আসবে। আর আমাদের যে পেরিফেরাল ভেলোসিটি আছে সেটা 0.5 থেকে 2 ফিট পার সেকেন্ড। হরিজন্টাল শাফটগুলো সাধারণত স্লোয়ার হয়, ভার্টিক্যাল শাফটগুলো ফাস্টার হয়। টাইপিক্যাল ডায়ামিটার সাধারণত 12 ফিট ডিপ, লেন্থ বাই উইডথ হচ্ছে 4, ডিটেনশন টাইম হচ্ছে 30 মিনিট। তো এগুলো হচ্ছে মোটামুটি একটা কমন স্ট্যান্ডার্ড একটা ফ্লোকুলেশন ট্যাঙ্কের মিক্সিং অ্যান্ড পাওয়ার। ভেলোসিটি গ্রেড আমরা একটা পড়াশোনা করছিলাম, রিলেটিভ ভেলোসিটি অফ দ্য টু ফ্লুইড পার্টিকেল পার ডিভাইডেড বাই ডিস্টেন্স।
মানে দুইটা পার্টিকেলের আপেক্ষিক যে ভেলোসিটি সেটাকে আমরা বলতেছি ভেলোসিটি গ্রেডিয়েন্ট, যেটা আমরা জি দ্বারা প্রকাশ করি, জি ইকুয়াল টু ডিভি বাই ডিটি। দ্য ডিগ্রি অফ মিক্সিং ইজ মেজার্ড বাই ভেলোসিটি গ্রেডিয়েন্ট। কী পরিমাণ মিক্সিং হচ্ছে সেটা আমরা ভেলোসিটি গ্রেডিয়েন্ট দ্বারা আমরা সাধারণত মেজার করি। জি এর মান যত বেশি তত বেশি মিক্সিং হচ্ছে বা ইন্টেন্সার মিক্সিং। আর এটা হচ্ছে আমাদের সেই মিক্সিংয়ের ফর্মুলা, ভেলোসিটি গ্রেডিয়েন্ট জি ইকুয়াল টু পি বাই ভি মিউ। এটা পাই হবে না, মিউ হবে, মিউ টু দ্য পাওয়ার 1/2, যেখানে জি হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, পি হচ্ছে পাওয়ার অফ দ্য ইনপুট, আমাদের যে শাফট বা রোটেটরটা ইউজ করতেছি ওইটার পাওয়ার কতটুকু, আর ওয়াটার ট্যাঙ্কের যে ভলিউম সেটা হচ্ছে ভি, আর মিউ হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি অফ দ্য ফ্লুইড, আমরা যে পানিটা বা যে লিকুইড আমরা ওয়েস্ট ট্রিটমেন্ট করার জন্য ইউজ করতেছি ওইটার যে কাইনেটিক ভিসকোসিটি সেটাই হচ্ছে মিউ। এখন প্রশ্ন, স্যার ভিসকোসিটি কী জিনিস? ভিসকোসিটি হচ্ছে ইজ মেজার অফ দ্য রেসিস্টেন্স টু ফ্লো, মানে পানির আপেক্ষিক মুভমেন্টে যে ধর্মটা বাধা দেয় সেটা হচ্ছে ভিসকোসিটি। যদি আমরা পানির কথা বলি, একটা পাইপের মধ্যে পানি ফ্লো করলে যে পরিমাণ বাধা পাবে, ডেফিনেটলি আপনি যদি তাতে ড্যান্স কোনো ম্যাটেরিয়াল, আই মিন মধু ফ্লো করেন বা লিকুইড তেল ফ্লো করেন, সেক্ষেত্রে বাধা একটু বেশি হবে। তো এই যে বাধা দেওয়ার একটা প্রপার্টি সেটাকে আমরা বলি ভিসকোসিটি অফ দ্য ওয়াটার, সেটা হচ্ছে ভিসকোসিটি। তো ভিসকোসিটি জিনিসটা আমরা একটু বুঝতে পারলাম। এখানে মিক্সিং প্লান্টের বিভিন্ন যে টার্মগুলো আছে সেই টার্মগুলোর ভ্যালুগুলো, স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো বলা আছে। জি এর মান সাধারণত 700 থেকে 1000 পার সেকেন্ড অথবা 3000 থেকে 5000 পার সেকেন্ড ফর ইনলাইন ব্লেন্ডারের জন্য হয়। মিক্সিং টাইম 30 থেকে 60 সেকেন্ড, এরকম বিভিন্ন ভ্যালুগুলো বলা আছে। তো আমরা যদি একটা প্রবলেম দেখি সেক্ষেত্রে হয়তো আরও ক্লিয়ার হবে জিনিসটা। আমরা একটু আগে শিখছিলাম জি ইকুয়াল টু পি বাই ভি ডিভাইডেড বাই রো, মানে টু দ্য পাওয়ার 1/5, মানে এটাকে এভাবে লেখা যায় জি ইকুয়াল টু ওভার পি বাই ভি মিউ। ক্যালকুলেট দ্য ভেলোসিটি গ্রেডিয়েন্ট ইন এ ফ্লকুলেটর হোয়াইল দ্য রিকোয়ার্ড এনার্জির মান দেওয়া আছে আমার 1 জুল পার লিটার, ফ্লো রেট 4 মিলিয়ন লিটার পার ডে, রিটেনশন টাইম বলা আছে আমার 20 মিনিট। তো ভলিউম যদি আমরা ফার্স্টে বের করতে চাই, আমাদের ওয়াটার ট্যাঙ্কের যে ভলিউম, দেখেন এখানে বলা আছে 4 মিলিয়ন লিটার পার ডে, 4 মিলিয়ন লিটার পার ডে, আর রিটেনশন টাইম বলা আছে আমার 20 মিনিট। তো 4 মিলিয়ন লিটার মানে কি 4 × 10⁶ লিটার। ওই 6 লিটারটাকে যদি আবার আমরা মিটার কিউব করি, মানে মিলিয়ন লিটারটাকে 1000 দ্বারা গুণন করলে মিটার কিউব হয়। 4 × 1000 করলাম 4000 হলে ওটা হচ্ছে মিটার কিউব। এখন এটা হচ্ছে পার ডেতে 4 মিলিয়ন লিটার, কিন্তু আমাদের রিটেনশন টাইম হচ্ছে 20 মিনিট। তাহলে 4 × 1000 × 20/60 করলে 55.5 আসবে। আবার বলতেছি আমি, 4 × 1000 করলে মিলিয়ন লিটারটা মিটার কিউব আসবে। ওইটাকে যেহেতু আমাদের রিটেনশন টাইম 20 মিনিট ইন্টু 20/60 মিনিট করলে আমার 1 ঘন্টার জন্য বের হবে। ওটাকে আবার 24 দ্বারা ভাগ করলে আমাদের এই 20 মিনিটের জন্য ভলিউম কত সেটা চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। একদিন মানে 24 ঘন্টা, 24 ঘন্টার জন্য 4 লিটার, তাহলে 1 ঘন্টার জন্য কত, 24 দ্বারা ভাগ। তো 1 ঘন্টার জন্য বেরোলো। তো 1 ঘন্টাটা যদি জানা থাকে আমার 20 মিনিটে কতটুকু হবে, 1 ঘন্টাটার সাথে ইন্টু 20/60 করলে এটা চলে আসবে। আশা করি বাসে করলে পারবেন। ফ্লোকুশন রেট বা ফ্লো রেটটা আমরা কী করে বের করবো, আমাদের জানা আছে 4 মিলিয়ন লিটার পার ডে। তো মিলিয়ন লিটারটাকে, মিলিয়ন লিটার মানে 10⁶, 4 × 10⁶, আর পার ডে মানে এটা যদি সেকেন্ডে বের করতে চাই আমরা, সেক্ষেত্রে একদিন হচ্ছে 24 ঘন্টা, 24 ঘন্টা মানে এটাকে 60 দিয়ে গুণ করলে মিনিটে চলে আসবে, মিনিটকে আবার 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে চলে আসবে, তাহলে ফ্লো রেট চলে আসলো। তো ফ্লো রেট যখন আমার জানা আছে আর পাওয়ার যখন আমার জানা, ওইগুলো বসাই দিলে আমার আনসার চলে আসবে। তো পি ইন্টু পি হচ্ছে আমাদের এই এনার্জি 1, ভি এটাতে এখানে একটু ভালো করে খেয়াল করেন, দেওয়া আছে 1 জুল পার লিটার, মানে 1 লিটারের জন্য 1 জুল, কিন্তু আমাদের ফ্লোর কত 46.3 লিটার। তাহলে 1 লিটারের জন্য যদি 1 জুল হয়, তাহলে 46.3 লিটারের জন্য 46.3 জুল হবে। তো এই জন্য 1 এর সাথে 46.3 গুণন ভাগ আমাদের এই যে ভলিউম আর হচ্ছে মিউ, ভাগ করতে ভলিউমের মান 55.5 আর মিউর মান হচ্ছে 0.001, বসে দিলে এখানে ভেলোসিটি গ্রেডিয়েন্টের যে ভ্যালু সেটা চলে আসলো। তো এটা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এখন আপনি যদি হেড ডিফারেন্স বের করতে চান তাহলেও করা যাবে। হেড ডিফারেন্সের ফর্মুলা হচ্ছে পাওয়ার ইকুয়াল টু, আমরা জানি এনার্জি পার টাইম, মানে আমরা ছোটোবেলা শিখছি পাওয়ার সমান বল বাই একক সময়ে যে বল প্রয়োগ করে বা যে কাজ করে তাকে পাওয়ার বলা হয়, একক সময়ে যে কাজ। তো 1 জুল পার লিটার পার সেকেন্ড। তো এনার্জির জন্য আমরা ফর্মুলা জানি
mgh, g এর মান 9.8। তো এখান থেকে আমরা যদি h এর মান বের করতে চাই, h ইকুয়াল টু পাওয়ার বাই mg, এখানে বসাই দিলে g এর মান চলে আসবে h এর মান 0.012। তার মানে আমাদের ইনলেট আর আউটলেটের যে পানির হেড ডিফারেন্স বা প্রেশারের যে ডিফারেন্স, সেটাই হচ্ছে এইভাবে বের করা যাবে খুব সহজেই। তাহলে পানির হেড ডিফারেন্স কত, খুব বেশি পানির হেড লস হচ্ছে কিনা সেটা আমরা চেক করতে পারবো একটা ফ্লোকুলেশন ট্যাঙ্কের। আমরা যদি আরও ক্যাম্প নাম্বার বের করতে চাই, ওই যে আমাদের ভেলোসিটি গ্রেডিয়েন্ট জানা আছে, তার সাথে টাইম গুণন করলেই আমাদের চলে আসবে ক্যাম্প নাম্বার। তো এইভাবে সাধারণত একটা ফ্লোকুলেশন ট্যাঙ্কের ডিজাইন সাধারণত করা হয়, যে ভেলোসিটি গ্রেডিয়েন্ট কীরকম হবে, পাশাপাশি ইনলেট ভেলোসিটি কীরকম, ভলিউম কীরকম হবে, শাফটের পাওয়ার কীরকম হবে, সেগুলো এখানে বলা আছে, যদিও একটু দেখলেই আশা করি পারবেন। এবং এগুলো স্ট্যান্ডার্ড কিছু ভালো ভ্যালু বলা আছে যে কত থেকে কত হওয়া লাগবে। আর এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইউ নিড টু নো, আপনার কী জানা লাগবে। হাউ টু ডিটারমিন দ্য ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ভেলোসিটি গ্রেডিয়েন্ট একটা ম্যাথ তো একটু আগে দেখাই দিচ্ছি কীভাবে বের করবেন। ভলিউম কীভাবে বের করবেন। কেমিক্যাল আর এনার্জি রিকোয়ারমেন্ট ফর ফ্লোকুলেশন, কতটুকু এনার্জির আমাদের শাফট ইউজ করা লাগবে, কত হর্স পাওয়ারের, সেটা আমার জানা লাগবে। To able to size settling tank on the basis of particle setting rate, particle setting rate এর উপর ডিপেন্ড করে আমাদের সেটলিং ট্যাঙ্কের সাইজ ঠিক করা লাগবে। আর সবশেষে সফটওয়্যারিং এর জন্য কিছু কাজ করা লাগবে। এই তো মোটামুটি ফ্লোকুলেশনের জিনিসপত্র। ফর্মুলাটা যদি আবার একটু দেখাই দিই আপনাদের, গ্রেডিয়েন্ট বের করার ফর্মুলা P/V ডিভাইডেড বাই মিউ টু দ্য পাওয়ার 0.5, মানে 0.5 মানে রুট ওভার আর কি। P হচ্ছে পাওয়ার ইনপুট, V হচ্ছে আমাদের ট্যাঙ্কের ভলিউম, একটু আগে আমরা বের করে দেখেছিলাম, আর মিউ হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি। ভিসকোসিটি মানে হচ্ছে রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো, পানির জন্য সেটার মান 0.001। আর আমরা যদি এক্সটেন্ট অফ মিক্সিং বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের জি এর সাথে টাইম গুণন করলেই চলে আসবে এক্সটেন্ট অফ মিক্সিং। তো এই ছিল মোটামুটি ফ্লোকুলেশন। নেক্সট দিন আমরা ইনশাল্লাহ নতুন কোনো টপিক্স নিয়ে আবার পড়াশোনা করবো। সালাম আলাইকুম।